কেরোসিনের অনেক গন্ধ ছিল। এখানে কিছু অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছিল আরকি আমাদের বাসার মূল দরজা থেকে। তো কিছুটা আগুন আমরা দেখেছি এবং আপনারা অলরেডি মনে হয় সবাই কম বেশি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও দেখেছেন। সো এটা থেকে সহজে অনুমেয় যে আগুন ধরানোর চেষ্টা করা হয়েছিল। তো ওইটা আর কি মূল গেট পর্যন্তই ছিল, ভিতর পর্যন্ত আর কি আসে এটা, এবং আনুমানিক ৩টার দিকে দ্যাটস ইট। আমার নির্দিষ্ট করা আসলে ওরকম ভাবে পার্টিকুলারলি কারোর প্রতি ওরকম সন্দেহ হয় না। সিসি ক্যামেরা ফুটেজ ওরকম ভাবে দেখা যায়। একটু কিছুটা ডিস্টার্ব, কিছুটা টায়ার্ড সারাদিনের জন্য, বাট আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা সবাই মানে যে একটু পরে পরে খোঁজ নিচ্ছেন, আসছেন। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। বাট আমি একটু টায়ার্ড, বাট না আতঙ্কিত একদম। আমি আশা করব যে খুব দ্রুত আমরা এই ব্যাপারটা বটমে যেতে পারি। আপনারা অলরেডি জানেন যে আমার বোনের নাম হচ্ছে উমা উসমাতুন রাফিয়া, ডাকসু সদ্য নির্বাচিত সদস্য পদে। তো আছে উনি ল ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছেন। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সব অনেক কিছুতেই তো উনি অ্যাক্টিভ ছিলেন। তো এই কারণে হতে পারে যে অনেক কিছু ব্যাপারেই অনেক শত্রু হয়ে থাকতে পারে, বা এমনও হতে পারে যারা ভিন্ন মতদর্শী তারা হয়তো তার অ্যাপ্রোচটা পছন্দ করছে না, তাদের মধ্যে থেকে কেউ একজন এটা হতে পারে। তো আমরা যেহেতু জানি না বা আমরা ওরকম ভাবে দেখিনি, পুরোপুরি না জেনে তো কারোর দিকে আঙ্গুল তাক করাটা খুব একটা সমীচীন বলে মনে করি না। আমি অভিযোগ দায়ের করেছি, দেখা যাক এটা পরবর্তীতে কোন দিকে। এখনো এটা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। যেটা ফেসিস্টটা যেটা বলতো, তদন্তের আগেই, একটা ঘটনার আগেই যে তারা এরকম কেউ বলতো, যেটা অন্য কেউ ঘটাইছে, সুযোগ সন্ধানীরা ঘটাইছে, আসলে বিষয়টা আমরা এভাবে বলবো না। আমরা বলবো এটা সুষ্ঠু তদন্ত হোক, হওয়ার পরে যে দোষী সাব্যস্ত হয় তাকে আইনের কাঠগড়ায় এনে সুষ্ঠু আমরা বিচার চাই। আমরা বিচার হওয়ার আগে কি বুঝলেন ভাই, অনলি যেটাই চাই। বা কোনো তদন্তের আগে আমরা কাউকে এরকম করে বলতে পারি না যে অমুক করছে বা তমুক করছে। এই ঘটনার পর তো আলটিমেটলি আপনাদের মধ্যে আতঙ্ক কাজ। আতঙ্ক আসলে ওরকম আতঙ্ক না, আমাদের একটু বিভ্রান্ত তৈরি করছে। কারণ আজকে আমরা আন্দোলন করছি মানে অন্যায় করছি বিষয়টা এরকম না, আমরা ফেসিস্ট তাড়াইছি মানে অন্যায় করছি বিষয়টা এরকম না। আমরা গর্বের সাথে বলতে পারি আমরা এই ২৪শে জুলাই যোদ্ধা, আমরা ফেসিস্ট বিতরণ করছি, আমরা বাংলাদেশের মধ্যে আইনের সুষ্ঠু ধারা চালু করছি। এটা আশা করি অব্যাহত থাকবে। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসন যেন এটার সুষ্ঠু তদন্ত করে তারা যেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা যেন খুব ভালো একটা ব্যবস্থা গ্রহণ করে।